নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব চিংড়ি পোলাও রেসিপি। সঠিক মাপসহ আজকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন একদম প্রথমবারেই একদম ঝরঝরে পারফেক্ট পোলাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে 750 গ্রাম দেরাদুন রাইস আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 350 গ্রাম চিংড়ি মাছটাকেও ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সামান্য নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বেশিক্ষণ রাখার খুব প্রয়োজন নেই, হলুদের ব্যবহার করছি না। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব কড়া করে চিংড়ি মাছটা ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। খুব একটু হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু তুলে নেব, আলাদা করে বাটিতে তুলে রেখে দেবো। দেখুন চিংড়ি মাছটা আর ভাজার প্রয়োজন নেই, খুব বেশি সময় লাগবে না, এই 5 মিনিট মতন মাছটা কিন্তু ভেজে নিলেই হবে। মাছটাকে তুলে নিয়ে আমি বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ঘি। আর ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, তবে পোলাওতে ঘিটাই বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা, 2-3টে তেজপাতা, এখানে 3-4টে মতন এলাচ, 4টে মতন লবঙ্গ আর 1 ইঞ্চি মতন দারচিনির টুকরো একটু থেতো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 2টো কুচনো পেঁয়াজ, ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজছি না, একটু হালকা করেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 15 থেকে 20টা মতন রসুন, 1 ইঞ্চি মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেব, আর যেন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিচ্ছি। পোলাওতে খুব হলুদের ব্যবহার হয় না, আপনারা যদি না চান তো হলুদের ব্যবহার না করলেও চলবে। আমি সামান্য একটু দিলাম কালারের জন্য। আর এখানে 2 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দই যদি হাতের কাছে না থাকলে তাহলে কিন্তু একটা বড় সাইজের টমেটো পেস্ট করেও এখানে দিয়ে দিলে হবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। এবার মশলাটাকে হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তেলটা যখন রিলিজ হয়ে যাবে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে দিয়েও এই মিনিট 5 একটু কষিয়ে নেব, যেন চিংড়ি মাছের মধ্যে মশলার যে ফ্লেভারটা সেটা যেন পুরোপুরি চলে যায়। এবার স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, টক দইয়ের একটু টক ভাবটা কাটানোর জন্যই এখানে চিনিটা ব্যবহার করলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি, গ্রেভি থেকে তুলে রেখে দিচ্ছি। আমি এটাকে ব্যবহার করব, কারণ এখন যদি আমরা চিংড়ি মাছটাকে দিয়ে রাইসটাকে পুরো তৈরি করি, আমাদের চিংড়ি মাছটা কিন্তু ওভারকুক হয়ে যাবে, চিংড়ি মাছগুলো পুরো ভেঙে যাবে। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে এবার জল ঝরানো চালটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে হাইতে রেখেই চালটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চালটাকে একটু ভেজে নিতে হবে, এই মিনিট 10 মতন একটু চালটাকে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আমি যে বাটির করে জল দিচ্ছি সেই বাটির করে আমি 1 বাটি চাল নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল আর 1/2 বাটি দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ যদি না থাকে আপনাদের বাড়িতে যে রেগুলার দুধ আসে না, সেটা দিলেও কিন্তু চলবে। আমি 1 বাটি চালের জন্য 2 বাটি জল ব্যবহার করেছি, দুধ মিলিয়ে 1.5 বাটি জল আর 1/2 বাটি দুধ। এই মাপটা যদি পুরোপুরি খেয়াল রাখেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। যখন ফুটে উঠবে তখন ঢাকনাটাকে দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এবার ওপর থেকে যে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে রেখেছিলাম না, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখুন, আগে যদি আমি চিংড়ি মাছটা দিতাম তাহলে কিন্তু রাইসের সঙ্গে সেদ্ধ হয়ে চিংড়ি মাছটা কিন্তু ওভারকুক হয়ে যেত, খেতে ভালো লাগতো না। এইভাবে চিংড়ি মাছটাকে দিয়ে ওপরে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো কাজু কিশমিশ আমি 10 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা 1 চামচ মতন দিয়ে দিচ্ছি,
কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় এই সময় চালটা বেশি শক্ত আছে বা নুন চিনির একটু প্রয়োজন, তাহলে কিন্তু এই সময় অ্যাড করে দেবেন। আর যদি জলের প্রয়োজন হয় সামান্য একটু উষ্ণ গরম জল এখানে দিয়ে দিতে পারেন। অনেক সময় চালের কোয়ালিটির উপরে নির্ভর করে জল একটু কম বেশি লাগতেই পারে। এবার এর সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেব। দেখুন গ্যাস অফ করে দিচ্ছি। আমাদের পোলাও কিন্তু একদম রেডি। কতটা ঝরঝরে হয়েছে একটু দেখুন। একদম কিন্তু সুসেদ্ধ হয়েছে, চালটাও কিন্তু একটাও ভেঙেও যায়নি, কিন্তু একদম পুরো সুসেদ্ধ হয়েছে। দেখুন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পোলাও। সঠিক মাপ সহ সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেন প্রথমবারেই আপনারা একদম পারফেক্টভাবেই পোলাও বানাতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের একটা অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকুই। নমস্কার।